আহ, আজকে আমরা শিখব ইলাস্ট্রেটর CS5 অবজেক্ট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আমি মিস্টার রনি, আমার সাথে আছেন হাসান শিবলি সাহেব এবং মিস্টার সাইফুল। আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে অবজেক্টের অ্যালাইনমেন্টগুলো কিভাবে করা যায়, কিভাবে অবজেক্টগুলো সুন্দরভাবে অ্যালাইন করা যায়। ফার্স্ট হচ্ছে আমি একটি অবজেক্ট আঁকবো। এটা রেক্টেঙ্গুলার রাখলাম, যা শিফট। এটা আঁকার সময় আমার খেয়াল রাখতে হবে যে আমি যদি এটা চতুর্ভুজ করতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে শিফট চেপে ধরে আমাকে আঁকতে হবে, যাতে এটা প্রত্যেকটা ফ্রেম সমান ইসে থাকে। শিফট ধরে আমি একটা বক্স আঁকলাম, সেই বক্সটা এঁকে এটা কয়েকটা কপি করলাম। আমি কপিগুলো অল্টার চেপেই করতে পারি, অল্টার চেপে মাউস ধরে ড্র্যাগ করে কপি করলাম চারটা। এই চারটাকে আমি কপি করে আনলাম। এবার বিষয় হচ্ছে আমি চারটাকে চারটা কালার দিলাম, ফিল কালারগুলো আমি চেঞ্জ করে দিলাম। চারটা কালার আমরা এখানে দিলাম, চারটা অবজেক্ট আমাদের তৈরি হলো। ফার্স্ট হচ্ছে আমরা যে কাজগুলো করব, আমি কোনো একটা অবজেক্টকে ছোট করলাম একটু শিফটে চেপে, কোনোটাকে একটু বড় করলাম। তো এই অবজেক্টগুলো ছোট বড় আছে। অ্যালাইনমেন্ট দ্বারা আমি কি কি করতে পারি সেটা আমরা দিতে পারবো। অ্যালাইনমেন্ট আমাদের এখানে ট্রান্সফর্ম বক্সে আমরা গত ক্লাসে শিখেছিলাম। ট্রান্সফর্ম থেকে আমরা কি করি, ওয়াইড হাইট এগুলো আমরা দেই। আমরা তার পাশের ট্যাবে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনে আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা অবজেক্টের কিছু কিছু অ্যালাইনমেন্ট আছে যেগুলো আমরা লক্ষ্য করতে পারি। এখানে কিছু আইকনিক যেগুলো দেখাচ্ছে, হরিজন্টাল অ্যালাইন লেফট। আমি যদি এরকম ছড়ানো ছিটানো কোনো অবজেক্টকে পাশাপাশি সবাইকে লেফট অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা অবজেক্ট আমরা সিলেক্ট করলাম প্রত্যেকটা অবজেক্ট। তারপর আমি লেফট অ্যালাইনে ক্লিক করলে দেখা যাবে অবজেক্টের লেফট সাইড সবাই একই অ্যালাইনে চলে আসছে। ঠিক আছে, একই অ্যালাইনের জন্য আমরা যদি চাই সেটাকে আমরা হরিজন্টাল অ্যালাইনের সেন্টার নিতে পারি। সেটা হচ্ছে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট যদি আমরা করতে চাই, করলাম হরিজন্টাল লেফট এবং হরিজন্টাল, যদি একই অবজেক্ট আবার সিলেক্ট করে যদি আমি হরিজন্টাল রাইট অ্যালাইনে যেতে চাই তাহলে ক্লিক করলে রাইট সাইডের অ্যালাইনমেন্ট ক্লিয়ার। আমি যদি এগুলোকে মিডল অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, প্রত্যেকটার মিডল লাইন সমান, সেই মিডলই সমান হলো। এই অ্যালাইনমেন্ট থেকে আমরা আরও, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল। আমরা চাইলে এইখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টও করতে পারি। সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, আমি এখানে চাচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন টপের মেজারমেন্ট সবার এক থাকবে। এখন কিন্তু এক নেই, তাই না? যখন আমি এটা টপ করলাম, টপ থেকে সব, হ্যাঁ, যদি আমি এটাকে মিডল করি তাহলে সবাই মিডলে থাকলো। আমি যদি একে বটম করি তাহলে বটম সবাই একসাথে, এদের সবার বটম লাইনগুলো একই লাইনের উপর রাখা। ঠিক আছে, আমরা এইভাবে অ্যালাইনমেন্টের কিছু কাজ আমরা করব এবং এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে, অনেক কাজের ক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্ট লাগবে, আমরা যখন ডিজাইন করব তখন লাগবে। তো এই ছিল অ্যালাইনমেন্টের নর্মাল নমুনা, যেটাকে আপনারা পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে সব কিছু অবজেক্ট, এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অনলি দুটো অবজেক্টের ক্ষেত্রে, দু তিনটা মানে একের অধিক অবজেক্টের ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যালাইনমেন্ট শিফট করি। আমরা ইলাস্ট্রেটরে কাজ করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো, যে আমরা যদি আমাদের এই ডকুমেন্টসে রুলারটা এনে রাখি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। রুলার মানে স্কেলিং করার জন্য আমরা Ctrl+R ক্লিক করলেই দেখতে পাচ্ছি যে আমাদের দুটো স্কেল চলে আসছে। আমরা এখান থেকে স্কেলের মাউস পয়েন্টার স্কেলের উপর রেখে রাইট ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সেইগুলা স্কেলটা কোন ইউনিটসে করা। এখন এখানে ইঞ্চিসে দেওয়া আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা
মাপ ইঞ্চিতে করা আছে, স্কেলটা ইঞ্চিতে। যদি আমি মিলিমিটার বা সেন্টিমিটার দিতে চাই তাহলে আমরা দিতে পারি মিলিমিটার অথবা সেন্টিমিটার। তো ফার্স্ট হচ্ছে স্কেল। হ্যাঁ, রাইট ক্লিক করলে স্কেলে, হ্যাঁ রাইট ক্লিক করলে স্কেলের ইউনিটসটা চলে আসবে, যে স্কেলটা আসলে কোন মাপে বা কোন ইউনিটস নিয়ে চলতেছে, যে ইঞ্চিস না মিলিমিটার না সেন্টিমিটার। আমরা এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারি। আমরা আমাদের কাজ অনুসারে আমরা যদি মিলিমিটারের অবজেক্ট কোনো ডিজাইন করতে চাই, যেটা আমার মাপ মিলিমিটার আমরা দিব, সেক্ষেত্রে মিলিমিটারটা আমরা স্কেলটা নিয়ে নিব। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে কি বলে সেটা, এখান থেকে আমরা আমরা এখান থেকে গাইডলাইন নিতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে জাস্ট মাউসটা ড্র্যাগ করে, এখান থেকে মাউসটা ড্র্যাগ করে আমরা একটা গাইডলাইন নিতে পারি। আমরা কিছু কিছু কাজের ক্ষেত্রে এটা করতে পারি, কন্ট্রোল জেড দিলে চলে যাবে, জেড আন্ডু, তো ইলাস্ট্রেটর আন্ডু। আমরা এখান থেকে এই নিচের লাইনটা যদি আমরা এক করে দেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে গাইডলাইন পেয়ে গেলাম, যে এই গাইডলাইনটা কখনো প্রিন্ট হবে না। এই গাইডলাইনটা আমরা আমাদের কাজের সুবিধার্থে আনতে পারি। গাইডলাইনটা প্রিন্ট হবে না। গাইডলাইনের মানে হচ্ছে যে অবজেক্টগুলোকে অ্যালাইনে সুন্দরভাবে রাখার আরেকটা কাজ করা যায় গাইডলাইন থেকে। আমরা অ্যালাইনে গিয়েও করতে পারি, আবার অনেক ক্ষেত্রে আমাদের গাইডলাইন দরকার হবে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি মিডলটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যালাইন না, সেক্ষেত্রে আমরা কি গাইডলাইন ইউজ করে মিডলটা ধরে নেব, রাইট। এটা হচ্ছে এই অবজেক্টটার মিডল, এবং পাশ থেকে যদি আমরা এইখানে এইভাবে দিতে যাই, তাহলে তার সেন্টার পয়েন্ট হবে এইটা। ঠিক আছে, আমরা এইভাবে অবজেক্টের সেন্টার পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি গাইডলাইনে। গাইডলাইন হচ্ছে আপনি এটাকে ক্লিক করে ডিলিট দিলে গাইডলাইনগুলো চলে যাবে। গাইডলাইন একটা আনার পর আপনি যদি চান এটা এই গাইডলাইনটা সরাই ফেলবেন, তাহলে জাস্ট গাইডলাইনটাকে ধরবেন, ডিলিট, চলে যাবে। আবার আপনি গাইডলাইন আনার পরে আপনি চাচ্ছেন না যে বারবার গাইডলাইনটা ধরা হোক, সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে লক গাইড করে দিলে এই গাইডটা আপনার আর কোনো সমস্যা করবে না, এবং আপনি এটাকে আর ধরতে পারবেন না, লক হয়ে গেল। আবার রাইট ক্লিক করে লকটা উঠিয়ে দিলে গাইডলাইন ধরে ডিলিট দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে গাইডলাইন হাইডও করতে পারবেন, আবার করতে পারবেন, ভিজিবলও করতে পারবেন। এই অ্যালাইনের এই কাজগুলো আমরা জাস্ট দেখালাম, আরও অ্যালাইনের আমাদের অনেকগুলো কাজ আছে, যেগুলো আমরা একটা কাজের পরে দেখবো আমরা